ওকে, সো ফার্স্টেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বিকজ এটা আমার 2026-এর ফার্স্ট ব্লগ। বাট এই ব্লগটা যখন করেছিলাম তখন ছিল 2025 ডিসেম্বরের স্টার্টিং। বাট আমি ব্লগটা আপলোড করছি নিউ ইয়ারের পরে, তাই জন্য হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অ্যান্ড আমি গেছিলাম সেদিনকে জোকাতে একটা মন্দিরে গেছিলাম, সেটা সেটা আমি পরে আসছি। বাট যেতে অনেকটা টাইম লেগেছিল, জাস্ট বিকজ আমি হুগলি লাইনে থাকি, মানে হুগলির যে লাইনটা সেখানে থাকি, তাই জন্য ওখান থেকে জোকার ডিস্টেন্সটা অনেকটাই, মানে বাই রোড তো অনেকটাই। আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে গেছিলাম, আর আমার সেকেন্ড ব্রিজ দিয়ে গেলেই মনে হয় একটু ক্যাপচার করি, আমার ভীষণ ভালো লাগে। সেকেন্ড ব্রিজ দিয়ে খুব একটা যাওয়া হয় না, কারণ হাওড়া ব্রিজটাই বেশিরভাগ যাই, যেহেতু ওটা বেশি সামনে। তো জোকাতে যেতে প্রায় বলতে পারো 2 আওয়ার্স তো লেগেই ছিল, বা 2 আওয়ার্সের বেশি জ্যাম থাকলে। এই যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই মন্দিরটা। এটার নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেটা আমাদের ইন্ডিয়াতে 3টে জায়গায় আছে। একটা কলকাতা, একটা নর্থের দিকে কোথাও একটা আছে, আর একটা মেবি পুনে বা এরকম কোনো সাইটে আছে। এটা যে মেন মন্দিরটা, সেই মন্দিরটা আছে ইউএসএতে 2টো মন্দির আছে ওদের। ওখানেই মেন যে স্বামীজি, সে ওখানেই থাকে, তিনি ওখানেই থাকে। তো মানে ওটার মন্দিরটার ভেতরে না অ্যাকচুয়ালি ভিডিও করতে দেয় না, ফটো তুলতে দেয় না। তো তুমি যতটা পারবে বাইরেই তোমরা ভিডিও বা ফটো তুলতে পারো। মন্দিরটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। মানে জোকার মতো জায়গায় যে এত সুন্দর একটা মন্দির হতে পারে কি হয়তো তোমরা অনেকে জানোই না, কারণ এতটাই ভেতরে বলে। এটা যদি একটু কলকাতার মানে মিডলে হতো তাহলে হয়তো অনেকেই জানতে পারতো। এটা যেহেতু কলকাতার একদম লাস্টে, মানে মাঝঘাট ক্রস করে দেন এই মন্দিরটা, অনেকটাই ভেতরে। মানে তোমরা যদি গাড়ি করে যাও দেন সুবিধা, বাট আদারওয়াইজ ট্রেন বাসে করে গেলে অনেকটাই অসুবিধা। বাট দেখো জাস্ট মন্দিরটা এত সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে। অ্যান্ড মন্দিরের ভেতরেই ক্যান্টিন আছে, আমরা ওখান থেকেই ক্যান্টিন থেকে খেয়েছিলাম। আর খুব পরিষ্কার, মানে এতটা ক্লিন যে কি বলবো, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আর ভেতরটা আমি যেহেতু আমি কিছু করতে পারিনি, ফটো বা ভিডিও তুলতে পারিনি। তোমরা ইউটিউবে সার্চ করলে হয়তো ওদের কোনো ভিডিও দেখতেই পাবে তোমরা। ওখানে সব মানে ওরা বেসিক্যালি স্বামীজিকেই ওদের ঠাকুর মানে, তো ওখানে আলাদা করে কোনো ঠাকুর নেই। ওখানে 3টে স্বামীজি আলাদা আলাদা করে বসানো আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আইআইএম কলেজটা, একদম আইআইএম এর কলেজের পাশেই হচ্ছে জোকার মন্দিরটা। অ্যান্ড আমার ড্রিম এমবিএ কলেজ বলতে পারো। আর ইন্ডিয়ার যে কটা আইআইএম কলেজ আছে, ক্যালকাটার আইআইএম কলেজটা হচ্ছে 3 নম্বরে আছে। তো ভীষণ ভালো, যেটাতে প্রচুর র্যাঙ্কিং লাগে। ব্যাস এভাবেই কেটেছিল দিনটা। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।